তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইটটা কত সুন্দরভাবে কাজ করছে আর কত সুন্দর দেখতে লাগছে। এটা আমি শুধুমাত্র কার্ড পেপারের দ্বারা বানিয়েছি। তো চলো কীভাবে বানাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কার্ড পেপারে আমি 19 বাই 15 সেমি এঁকে নিয়েছি। এবার এটাকে আমি কাটারের সাহায্যে খুব সুন্দরভাবে কেটেও নিচ্ছি। তো এটা চারপাশটাই আমরা কাটার সাহায্যে কেটে নেব, ঠিক এইভাবে মাপে মাপে করে। তো আমাদের কাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটা একেবারেই কমপ্লিট। তো এটাকে আমি বার করে নেব। তো আমি বার করে নিচ্ছি। তো আমি এরকম একই সাইজে আরও কিছু কেটে রেখেছি, মানে কিছু বলতে চারটা টোটাল, কিছুটা এইভাবে। তো এটার উপরের সাইডে আমি 15 বাই 15 সেমির আরও একটা কেটে নিচ্ছি স্কোয়ার। দেখতে পাচ্ছেন এটা সব দিকে হচ্ছে 15 বাই 15 সেমি। তো এবার দেখতে পাচ্ছেন আমি এই যে কার্ডবোর্ডটার 1 সেমি একটা বর্ডার টানিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। 1/5 সেমির একটা বর্ডার টানিয়ে নিয়েছিলাম, এটাকে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এই বর্ডারটাই আমাদের লাগবে। তো এটাকে আমি মার্কারের সাহায্যে খুব সুন্দরভাবে কালার রং করে দেব, যাতে না কালার মানে বেশি লাইট রিফ্লেকশন হয়, তাই জন্য এটাকে আমি কালো রং করে নেব। দেখতে পাচ্ছেন আমি কালো রং করে নিয়েছি। এবার এটাকে আমি একটা A4 সাইজের পেপারের উপর রাখছি এবং এটার উপরে আমি দাগ নিয়ে নিচ্ছি। চারপাশেই আমি এইটার সাহায্যে দাগ নিয়ে নিচ্ছি কিছুটা এইভাবে। তো এটাকে আমি এই দাগগুলোকে স্কেলের সাহায্যে জুড়ে নেব, যাতে একটা সোজা মানে সোজা টাইপের রেখা পাওয়া যায় আর কি। তাই জন্য আমি চারপাশে এইটাকে স্কেলের সাহায্যে এই দাগগুলোকে জুড়ে নেব কিছুটা এইভাবে। তো দেখতে পাচ্ছেন আমি সব দাগগুলোই জুড়ে নিয়েছি কিছুটা এইভাবে, একটা স্কোয়ার শেপ পাওয়া গেল। এবং স্কেলটা রেখে এটার উপরে মার্কার দিয়ে যেরকম আপনাদের মন চায় সেরকম দাগ দেবেন। আমি এই রকম দাগ দিচ্ছি বলে আপনাদেরকেও যে এই একই রকমই দাগ দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যেরকম মন চায় আপনারা সেরকম দাগ দেবেন, সেই দিক দিয়ে দাগ দেবেন, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে 15 বাই 15 সেমির জন্য তৈরি করছি, তাই জন্য এটাই আমরা 6 থেকে 7টার মতো এই রকম কালো কালারের দাগ টেনে নেব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও টানতে পারেন, আবার কমও টানতে পারেন, কিন্তু 6 থেকে 7টা দাগ টানলেই দেখতে বেশি ভালো লাগে। তো চলো আমরা বেশি না কথা বলে সবগুলো টেনে নিই। তো দেখতে পাচ্ছেন আমি সব দাগগুলো টেনে নিয়েছি এবং কাঁচির সাহায্যে এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি এই দাগে দাগে করে। খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা এইরকমভাবে। এবার আমাদের যেই কাজটা হবে সেটা হলো সেই যে স্কোয়ারটা উল্টো করে দিচ্ছি, যে সাইডটা আমি কালার করিনি ওই সাইডে আমরা ফেভিগাম চিটের ইউজ করব। তো এইখানে ফেভিগাম চিটটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। তো আমি এই কাছে ফেভিগামটা চিটটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, কারণ এখানেই ওই যে আমরা কালার করে রেখেছি পেপারটা, এই যে এইটা, এটাকে চিটাতে হবে। এটাকেও আমরা উল্টো করে চিটিয়ে নিচ্ছি, দেখুন কিছুটা এইভাবে। আমি যেভাবে করছি আপনারাও ঠিক অ্যাকুরেটলিভাবে করবেন, আপনাদেরও খুব কম খরচেই এইটা বানানো হয়ে যাবে। তো দেখুন কিছুটা এইভাবে আমি চিটিয়েছি। তো আরও বাকি সবগুলোই একইভাবেই চিটিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি উল্টো উল্টো করে রাখছি। এটা হলো আপনাদের 15 বাই 19 সেমি। তো এইগুলোকে রাখছি আমি সব একের পর এক। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মানে এই ব্ল্যাক টেপের সাহায্যে কীভাবে চিটাচ্ছি, আপনারাও ঠিক একইভাবেই চেটাবেন। আমি এই ব্ল্যাক টেপের সাহায্যে যেভাবে চিটাচ্ছি আপনারাও ঠিক একইভাবেই সবগুলোই চিটিয়ে নেবেন।
তো দেখতে পাচ্ছেন আমি পরপর 4টাই এইভাবে ব্ল্যাক টেপের সাহায্যে চিটিয়ে নিয়েছি। আমি আপনাদের দুধ দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 4টা পরপর ব্ল্যাক টেপের সাহায্যে চিটিয়ে নিয়েছি। এবার এটাকে দাঁড় করালে দেখতে পাবেন একটা স্কোয়ার শেপ আসবে। আমাদের তো এটাই চাই। তো উপরের জন্য যেই 15x15 সেমিটা তৈরি করেছিলাম সেটা এই উপরের সাইডে চিটিয়ে নিতে হবে। চলো এটাকে ফেভিকুইক দিয়ে চিটিয়ে নিই। কিছুটা এইভাবে আমি চিটিয়ে নিয়েছি, কিছুটা এইভাবে দেখতেও লাগছে, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে না এখন দিয়েই? তো চলো, তো এখন দিয়ে অনেকটাই সুন্দর দেখতে লাগছে। তো ভিতর দিয়ে দেখাচ্ছি, কিছুটা এমন দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে। তো এটাকে আমি এখানে রেখে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা 20 টাকা দিয়ে ল্যাম্প কিনেছি, এদের কার্ডবোর্ডে যোগ করেছি। এমনি আপনারা চাইলে ভালো করে স্ট্যান্ডটা তৈরি করতে পারেন। আমি এর উপরে রেখে দিচ্ছি, চাইলে আপনারা চিটিয়েও নিতে পারেন, আমি চিটাচ্ছি না, এমনি রেখে দিচ্ছি আপনাদেরকে অনলি দেখানোর জন্য। কিছুটা এমন। তো এবার লাইট বন্ধ করে দিয়েছি, লাইট জ্বালালেই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা বলুন আপনাদেরকে এটা কেমন দেখতে লাগছে? হয়তো ক্যামেরায় ভালো দেখতে লাগছে না, তো আপনাদেরকে কেমন দেখতে লাগছে আপনারা অবশ্যই বলুন কমেন্ট করে। কিছুটা আমাকে তো এটাকে মানে আসলে অনেক সুন্দর দেখতে লাগছে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো এমনই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ।